আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব কাচকি শুটকি দিয়ে আলু কলমি শাকের ভাজি। সেজন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে যখন কড়াই গরম হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে আগে থেকেই কুচি করা পেঁয়াজ কাটা এবং রসুন। পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকেই ধুয়ে রাখা শুটকিগুলো। দিলে ভালোভাবে তেলে ভেজে নেব, কেন শুটকির যে গন্ধটা সেটা যেন চলে যায়, ভালো একটা ফ্লেভার আসে। শুটকি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে কুচি করা আলুগুলো, দিয়ে সবগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটুখানি পানি আলু সিদ্ধ হওয়ার জন্য। এরপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো, দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখন কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। 10 মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিব। দেখেন এখন শাকগুলো পুরোটাই বসে গেছে শুকিয়ে, এখন সিদ্ধ হয়ে গেছে, কোনো পানিও নাই, কিন্তু তবুও একটু ভেজে নিতে হবে। উল্টাপাল্টা করে ভেজে নেব। এই তো আমার শাক দিয়ে কাচকি শুটকি দিয়ে আলু ভাজি হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা কতটা স্পাইসি হয়েছে।